বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা হচ্ছে আইসিসি, তার অনুমোদন নিয়েই কিন্তু ক্রিকেটের এই কমিটিটা আছে, যেভাবে ফিফার অনুমোদন নিয়ে বাফুফের কমিটি থাকে। কাজেই হুট করে সরকার বদলের পর এই বোর্ড ভেঙে দেয়া হবে কিনা এটা আমি বলতে পারি না। এই কারণে হবে কিনা বা যাবে কিনা, যাবে কিনা, ও তো হবে কিনার পাশাপাশি এই শব্দটা আসবে যে যাবে কিনা। আমি যতটুকু জানি যাবে না, কারণ আইসিসি কোথাও এই কথা বলা নেই যে রাজনৈতিক হস্তক্ষেপে একটা দেশের ক্রিকেট বোর্ড ভেঙে দেয়। তবে একটা কথা উঠে আসছে, সেটা খোলাখুলি আলোচনা করা উচিত, যে ফরমার ন্যাশনাল ক্যাপ্টেন এবং বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান, বাংলাদেশের এখন যেমন পঞ্চপাণ্ডব বলা হয়, এক সময় তো 3 পাণ্ডব ছিল, আকরাম, নান্নু, বুলবুল, সেই 90 দশকের পুরোটা সময় তারাই বাংলাদেশের ক্রিকেটকে টেনে তুলেছেন। সেই 3 জনের একজন আমিনুল ইসলাম বুলবুল ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটে তার কন্ট্রিবিউশন আছে, কিন্তু তার সভাপতি হওয়া, তার বোর্ডে আসা, পুরো প্রক্রিয়াটার মধ্যে কিন্তু কিছু প্রশ্ন, কিছু কথা তখনও ছিল, এখনও আছে। কাজেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়া উপদেষ্টা জনাব আপনার কি বলে আমাদের আসিফ নজরুল সাহেব, না তিনি তো পরে এসছেন, তার আগেই তো নির্বাচন হয়ে গেছে, আসিফ মাহমুদ সজীব, তিনি যখন দায়িত্বে ছিলেন তখনই আমিনুল ইসলাম বুলবুল প্রথমে তিনি বোর্ডে এসছেন, পরবর্তীতে প্রথমে এসছেন এনএসসির প্রতিনিধি হয়ে, পরবর্তীতে তিনি ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হয়ে নির্বাচন করে তিনি জয়যুক্ত হয়ে বোর্ডে আছেন। এখন এই প্রক্রিয়াটা নতুন সরকার আসলে, নতুন ক্রীড়ামন্ত্রী তথা নতুন মন্ত্রণালয় কিভাবে দেখবে, এটা সরকারের দেখার ব্যাপার, এবং ক্রীড়ামন্ত্রী কে হন, তার দৃষ্টিভঙ্গি কেমন হয়, সেটাও কিন্তু খুঁটিয়ে দেখার ব্যাপার। আমরা আবারও বলছি, আমরা সাংবাদিকরা আমিনুল ইসলাম বুলবুলের মনোনয়ন নিয়ে কথা বলতে পারি, মনোনয়নের প্রক্রিয়াটার যথার্থতা নিয়ে প্রশ্ন তোলাই যায়, কিন্তু তাকে রাখা হবে কিনা বা তাকে বাদ দেয়াই সম্ভব হবে কিনা, এটা কিন্তু টোটালি নতুন সরকারের নীতি নির্ধারণী মহল থেকে আসবে। নতুন ক্রীড়ামন্ত্রী যিনি আসবেন তিনি খুঁটিয়ে দেখবেন যে বিসিবি কমিটিতে পরিবর্তন আনা যায় কিনা, প্রেসিডেন্টকে সরিয়ে দেয়া যায় কিনা, নাকি না এই কমিটি বহাল রাখতে হবে। কারণ আইসিসির কিন্তু ক্লিয়ার নির্দেশিকা আছে যে একটা নির্বাচিত বোর্ডকে ভেঙে দেয়া যাবে না, তাহলে কিন্তু আবার আইসিসির নিষেধাজ্ঞায় পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কাজেই সরকার বা নতুন ক্রীড়ামন্ত্রী কি করবেন ভেবেচিন্তেই নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। তারপরও বলছি যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গত বোর্ড নির্বাচনটাও খানিক প্রশ্নবিদ্ধ ছিল, এবং আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে আসার প্রক্রিয়াটা, ফারুক আহমেদকে সরিয়ে তার প্রথমে বোর্ডে আসা, তাকে আনা, তাকে দিয়ে নির্বাচন করানো, এবং তড়িঘড়ি করে বিভিন্ন জেলা এবং বিভাগীয় কমিটিতে পরিবর্তন এনে একটা কাজ সম্পাদন করা, সবগুলোর মধ্যেই একটু প্রশ্ন থেকেই যাচ্ছে, কিছু স্বচ্ছতায় ঘাটতি ছিল, সেটা নিয়ে এখনো কথা হচ্ছে। এখন শেষ পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুলের ব্যাপারে নতুন সরকার, নতুন ক্রীড়ামন্ত্রী, তাদের দৃষ্টিভঙ্গি কি হবে, এটা আসলে সময় ছেড়ে দেওয়াই আমার মনে হয় উত্তম।